সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করছি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসে গ্রাহামের গ্যাস ব্যবহার সূত্র উপর ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, যা পরীক্ষায় বারবার এসে থাকে, এবং পরবর্তীতে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র বা ব্যাপন হার এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যবহার করে কিভাবে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি টপিক গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। গ্যাসের অণুগুলোর গঠন, বা আমরা জানি প্রকৃতিতে গ্যাসের অণুগুলো বিভিন্ন গতিতে ধাবমান। গ্যাসের অণুগুলোর গঠন, আকৃতি, প্রকৃতি এবং তাদের গতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী, নিউটন, বার্নৌলি, ম্যাক্সওয়েল, ক্লসিয়াস ইত্যাদি বিজ্ঞানীগণ বিভিন্ন ধারণা প্রবর্তন করেন। পরবর্তীতে 1859 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও বোলসম্যান তাদের বন্টন সূত্রের মাধ্যমে গ্যাসের অণুর গঠন, প্রকৃতি এবং গতি প্রকৃতি নিয়ে বিভিন্ন ধারণা বা তত্ত্ব উপস্থাপন করেন। এই তত্ত্বগুলোকে নিয়েই মূলত গ্যাসের গতিতত্ত্ব, যা মৌলিক স্বীকার্য নামে পরিচিত। আমি স্বীকার্যগুলো ধীরে ধীরে উপস্থাপন করছি, একটু খেয়াল করবে। 1 নাম্বার, গ্যাসের অণুসমূহ অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে গ্যাসের অণু বলা হয়। 2 নাম্বার, গ্যাসের অণুগুলো গোলাকার ও স্থিতিস্থাপক। 3 নাম্বার, গ্যাসের অণুগুলো দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ধাপান্তরিত হতে পারে। এই ধাপান্তরিত হওয়ার সময় একটা অণু অপরটা অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে তাদের গতিপথ পরিবর্তন হতে পারে। যেমন এই অণুটি এভাবে যাচ্ছিল, এর সাথে ধাক্কা খাওয়ার ফলে এর গতিপথ চেঞ্জ হলো। 4 নাম্বার, গ্যাসাদার বা গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আকার অতি নগণ্য। 5 নাম্বার, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 6 নাম্বার, গ্যাসের অণুগুলো দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। আমরা জানি একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। গ্যাসের অণুগুলো দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের ফলে গ্যাসের অণুগুলো গ্যাসের পাত্রের নির্দিষ্ট ক্ষেত্র বরাবর একটি বল বা ধাক্কা প্রয়োগ করতে পারে। গ্যাসীয় পাত্রে একটা নির্দিষ্ট ক্ষেত্র জুড়ে প্রযুক্ত বল বা ধাক্কার কারণে গ্যাসের চাপের সৃষ্টি হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে কিভাবে গ্যাসের চাপের সৃষ্টি হয়। প্রথমে চাপের সংজ্ঞাটা দিব। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। গ্যাসের অণুগুলো দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার সময় নির্দিষ্ট বেগে গ্যাসের নির্দিষ্ট ক্ষেত্রে পাত্রের নির্দিষ্ট ক্ষেত্রের উপর বল বা ধাক্কা প্রয়োগ করতে পারে। এর ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। 7 নাম্বার, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের অণুগুলোর সংঘর্ষের ফলে গ্যাসে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গ্যাসের অণুগুলোর গতিশক্তি তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এরপর 9 নাম্বার, দুটি অণুগুলোর মধ্যে শুধু ধাক্কার জন্য যে সময় ব্যয় হয় তা দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বের গড় মানকে গড় মুক্ত পথ বলে। গড় মুক্ত পথ বলে। এই ধারণাগুলোর উপর ভিত্তি করে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা একটি সূত্র পাই, PV = 1/3 mn c², যেখানে P সমান হচ্ছে গ্যাসের চাপ, B সমান গ্যাসের আয়তন, M সমান গ্যাসের ভর, N সমান গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা এবং C হচ্ছে গ্যাসের গতিবেগ। এখন যেহেতু
গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রাপ্ত সমীকরণে একটা নতুন পদ যুক্ত হচ্ছে গ্যাসের গতিবেগ বা গ্যাসের বেগ। আমরা এখন গ্যাসের বিভিন্ন প্রকার বেগ নিয়ে আলোচনা করব। প্রথমে আসো গড় বেগ। আমরা গড় বলতে বুঝি রাশির যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে গড় বেগ মানে বেগের গড়। মনে করলাম একটি গ্যাসে n সংখ্যক অণু আছে, প্রত্যেকটি অণুর বেগ বিভিন্ন বা ভিন্ন ভিন্ন। মনে করলাম প্রথম অণুর বেগ c1, দ্বিতীয় অণুর বেগ c2, তৃতীয় অণুর বেগ c3। এভাবে প্রত্যেকটি অণুর বেগকে বেগের মানকে যোগ করে তাকে অণুর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো গড় বেগ। গড় বেগ c বার সমান 8 √8 RT/πm। এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, পাই হচ্ছে ধ্রুবক, আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। এরপর গড় বর্গবেগ মানে বর্গ বেগের গড়। তাহলে প্রত্যেকটি কণার বেগের বর্গের যোগফলকে কণার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাই c বার স্কয়ার সমান c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস cn স্কয়ার ডিভাইডেড বাই n। এটাকে বলা হচ্ছে গড় বর্গবেগ। এরপর আসি বর্গমূল গড় বর্গবেগ, যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয়, যেটাকে বলা হচ্ছে আরএমএস বেগ। এখানে আরএমএস বেগের ফুল নেম হচ্ছে রুট মিন স্কোয়ার বেগ। তাহলে আসো একটু এই জায়গাটা আসি বর্গবেগ। গড় বর্গবেগ মানে হচ্ছে বর্গবেগের গড়, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট ডট cn স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে বর্গমূল গড় বর্গবেগের অর্থ হচ্ছে গড় বর্গবেগের উপর বর্গমূল। তাহলে এটা সমান হবে রুট ওভার এটা c1 রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট ডট cn স্কয়ার ডিভাইডেড বাই n। এখানে আরএমএস বেগের একটা রাশিমালা আমরা পাচ্ছি রুট ওভার 3RT/m। এখানে 3 ধ্রুব RT পরিচয়গুলো আমরা জানি। m হচ্ছে গ্যাসের আণবিক ভর। এরপর আসলো সম্ভাব্যতম বেগ। গ্যাসের গতিতত্ত্বে বলা হলো গ্যাসের অণুগুলো দ্রুত গতিতে বিভিন্ন বেগে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। ফলশ্রুতিতে গ্যাসের অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার সময় গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের কারণে গ্যাসের অণুগুলোর গতির পরিবর্তন হতে পারে। এজন্য কোনো সময় গ্যাসের অণুগুলো সর্বনিম্ন বেগে অথবা কোনো কোনো সময় গ্যাসের অণুগুলো সর্বোচ্চ বেগে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। সুতরাং গ্যাসের পদার্থে বিদ্যমান অণুগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে বেগে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে তাকে আমরা সম্ভাব্যতম বেগ বলবো। অর্থাৎ গ্যাসের অনেকগুলো অণুর মধ্যে সর্বাধিক অণু যে বেগে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো সম্ভাব্যতম বেগ, যেটাকে cm দ্বারা প্রকাশ করা হয়। cm সমান রুট ওভার 2RT/m। এই জায়গা থেকে গ্যাসের বেগ থেকে আমরা চারটা বেগ সম্পর্কে ধারণা পেয়েছি, যার মধ্যে তিনটা বেগকে আমরা গাণিতিক সমীকরণ দ্বারা উপস্থাপন করতে পারি। এখানে দেখো গড় বেগ c বার সমান 8RT/πm, আরএমএস বেগ সমান রুট ওভার 3RT/m, আর সম্ভাব্যতম বেগ সমান রুট ওভার 2RT/m। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বেগেই তাপমাত্রা এবং গ্যাসের আণবিক ভরের উপর নির্ভরশীল। গ্যাসের গতিতত্ত্ব থেকে আরএমএস বেগ নির্ণয়, অর্থাৎ কিভাবে c সমান রুট ওভার 3RT/m আসে সেটা একটু উপস্থাপন করছি। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা পিবি সমান 1/3 mn/c², এখান থেকে c² সমান 3pb/mn। এক মোল গ্যাসের জন্য পিবি সমান 8t। একটু খেয়াল করবে এই জায়গাটায়, মনে করলাম গ্যাসের একটি অণুর ভর হচ্ছে m। ওই গ্যাসে n সংখ্যক অণু বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু বিদ্যমান, ফলে n সংখ্যক অণুর ভর হবে mn, অর্থাৎ এটি অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর মানে হচ্ছে গ্যাসটির টোটাল এক মোল গ্যাসের ভর। সুতরাং আমরা লিখতে পারি এক মোল গ্যাসের ভর সমান গ্যাসের আণবিক ভর, দ্যাট মিন্স n সংখ্যক অণুর ভর। n সংখ্যক অণুর ভর হচ্ছে mn, সমান আমরা লিখতে পারি আণবিক ভর m, বা ইকুয়াল টু লিখতে পারি
mn। তাহলে এই আণবিক ভরের মান এবং পিবি এর মান যদি এখানে বসায় সিএসকে সমান 3RT, mn সমান হচ্ছে n সংখ্যক অণুর ভর, যেটা আণবিক ভর নামে পরিচিত। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি c সমান √3RT/m। এরপর আমরা গ্যাসের গতিতত্ত্বে বলেছিলাম গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করব। গ্যাসের অণুর গতিশক্তি হিসাবকরণ। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা লিখতে পারি পিবি সমান 1/3 mc²। যেহেতু গতিশক্তি সমান 1/2 mc², তো 1/2 mc² আনার জন্য এই সমীকরণের ডান দিকে আমি 2 দ্বারা গুণ এবং 2 দ্বারা ভাগ করলাম। পিবি সমান 2/3 n × 1/2 mc²। আবার n × 1/2 mc² সমান আমরা পাচ্ছি 3pb/2। তাহলে 1/2 mc² হচ্ছে একটি অণুর গতিশক্তি। আবার এখানে n × 1/2 mc² মানে হচ্ছে n সংখ্যক অণু। n সংখ্যক অণু মানে 1 মোল অণু। n × 1/2 mc² সংখ্যা n × 1/2 mc² সমান হচ্ছে 1/2 mc² একটি অণুর গতিশক্তি। n × 1/2 mc² n সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি, তার মানে 1 মোল গ্যাসের গতিশক্তি। আবার 1 মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি পিবি সমান RT। এই সকল তথ্য থেকে আমি যদি মানগুলো ধীরে ধীরে এখানে যাই, 1 মোল গ্যাসের গতিশক্তি সমান 3RT/2, কারণ এখানে n × 1/2 mc² মানে হচ্ছে 1 মোল গ্যাসের গতিশক্তি। 1 মোলের জন্য পিবি সমান RT। তাহলে n × 1/2 mc² হচ্ছে 1 মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3RT/2। আবার 1 মোল গ্যাসের গতিশক্তি মানে হচ্ছে Na × একটি অণুর গতিশক্তি 3RT/2, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে 3RT/2। সুতরাং একটি অণুর গতিশক্তি হবে 3RT/2Na, অর্থাৎ 3RT/2 কে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে একটি অণুর গতিশক্তি নির্ণয়ের জন্য। 1 মোল গ্যাসের গতিশক্তি যদি 3RT/2 হয়, n মোল গ্যাসের গতিশক্তি হবে 3nRT/2। এই সকল জায়গা থেকে আমরা বলতে পারি গ্যাসের গতিশক্তির জন্য 3R2 ধ্রুবক, r এর মান ধ্রুবক, t এর মান, তার মানে গ্যাসের গতিশক্তিটা t এর উপর নির্ভরশীল। গ্যাসের গতিশক্তি প্রপোর্শনাল t। এই জায়গা থেকে আমরা যদি বলি একই তাপমাত্রায় সকল গ্যাসের গতিশক্তি সমান, তার মানে যেহেতু গতিশক্তিটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, সুতরাং একটি নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের জন্য গতিশক্তির মান একই হবে। আর তাপমাত্রা পরিবর্তনের কারণে গতিশক্তি ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ কত? আমরা জানি আরএমএস CRMS সমান √3RT/m। এখানে কিছু কথা বলছি, খেয়াল করবে। আমরা আর এর মান বের করার সময় আর এর মান দুভাবে বের করেছিলাম। একটা ছিল লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে, মান ছিল 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর SI এককে আর এর মান ছিল 8.314 জুল পার কেলভিন পার মোল। গ্যাসের সূত্র দিয়ে অঙ্ক করার সময় আদর্শ সূত্রের ক্ষেত্রে আমি গ্যাসের চাপকে অ্যাটমসফিয়ারে, বিকে লিটারে বসিয়েছিলাম বিদায় আদর্শ গ্যাস সূত্র বা এর উপর ভিত্তি করে গ্যাসীয় সূত্রের অঙ্কের বেলায় যে সকল জায়গায় আর রয়েছে সেক্ষেত্রে লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে আর এর মান 0.082 বসাতে হবে। কিন্তু কাজের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, ব্যাগের ক্ষেত্রে যেহেতু রাশিগুলো SI এককের সাথে জড়িত, সুতরাং এক্ষেত্রে আর এর মান বসানোর সময় আর এর মানটি SI এককে বসাতে হবে। আবার এই জায়গায় আমরা তাড়াহুড়া করতে গিয়ে দুটো ভুল করে থাকি। একটা হচ্ছে আর এর মানে, আর একটা হচ্ছে আণবিক ভরের মান। অনেক সময় আর এর মান 0. মানে তাড়াহুড়ার কারণে আর এর মান 0.082, m এর মান সরাসরি হাইড্রোজেন গ্যাসের 2 বসিয়ে দিই। কিন্তু এক্ষেত্রে যেহেতু SI একক বসাতে হবে, আর এর মান 8.314 বসাবো। এবং SI একক ইউজ করার কারণে এখানে m এর মান বা আণবিক ভরে আমি 2 গ্রাম বসালে হবে না। এক্ষেত্রে এই গ্রামটাকেও কিলোগ্রামে নিয়ে যেতে হবে। 2 × 10³ বা 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এখানে টোটাল মান আসে
1878.19 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ 1878.19 মিটার পার সেকেন্ড। এরপর এসটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 750 মিলিমিটার চাপে ওই গ্যাসের আরএমএস বেগ কত হবে? আমরা জানি আরএমএস বেগ সমান 3 অর্থাৎ এটা বের করার জন্য আমাকে এম এর মান বের করতে হবে, কিন্তু এম এর সরাসরি কোনো মান দেওয়া নেই, গ্যাসের নামও বলা নেই, তবে বলা আছে এসটিপিতে একটা গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, অর্থাৎ এসটিপিতে 1 লিটার উক্ত গ্যাসের ভর 1.25। আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের ভর 22.4 লিটার, সুতরাং 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। তাহলে এই তত্ত্বটা দিয়ে আমাকে 22.4 লিটার গ্যাসের ভরটা বের করতে হবে। কিভাবে? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, দেয়া আছে গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি এসটিপিতে 1 লিটার উক্ত গ্যাসের ভর 1.25, সুতরাং 22.4 লিটার গ্যাসের ভর যদি আমি বের করি 28 গ্রাম, অর্থাৎ এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সুতরাং 22.4 লিটার গ্যাসের ভর হবে তার আণবিক ভর, অর্থাৎ এই 28টা হচ্ছে তার আণবিক ভর। যথারীতি তাপমাত্রা 300 এম, আণবিক ভর গ্রাম পার মোলকে 1000 দ্বারা ভাগ করে কিলোগ্রাম পার মোলে নিয়ে গেলাম, আর এর মান 8.314 বসালাম। বসিয়ে এই জায়গাটা সলভ করলে এখানে 516.82 আসবে। অনেক সময় পরীক্ষায় এই জিনিসটা নিয়ে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয় 750 মিলিমিটার চাপ নিয়ে। আমরা আগেই বলেছি শুধুমাত্র আরএমএস বেগটা যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, চাপের উপর নয়, এক্ষেত্রে চাপকে বিবেচনায় আনার কোনো প্রয়োজন নেই। এই চাপটা দেওয়ার অর্থ হচ্ছে পরীক্ষার্থীকে বা শিক্ষার্থীকে পাজেল করা বা কনফিউশনে ফেলা। এরপর একটি কোয়েশ্চেন লিখলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আরএমএস বেগ প্রতি সেকেন্ডে 49330 সেন্টিমিটার, খেয়াল রাখবে মানটা সেন্টিমিটারে দেয়া হলে গ্যাসটির আণবিক ভর কত? আমরা জানি সি সমান √3RT/m, এখানে সি এর মানটি আমরা এতক্ষণ বের করেছি মিটার পার সেকেন্ডে, কিন্তু এখানে মানটা দেয়া হলো সেন্টিমিটার পার সেকেন্ডে, সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে সি এর মান বসানোর সময়। সি এর মান বসানোর সময় আমাদের ভুল হতে পারে, আমরা দ্রুত গতিতে অঙ্ক করার সময় এখানে 49330 বসিয়ে অঙ্কটা করতে পারি, সেক্ষেত্রে ভুল হবে, কারণ যেহেতু আমি সবগুলো মান এসআই বসাচ্ছি, সি এর মানটা আমাকে সেন্টিমিটার পার সেকেন্ডে না বসিয়ে মিটার পার সেকেন্ডে বসাতে হবে। তাহলে 3RT/m সমান, এটাকে যদি সেন্টিমিটার গায়ে মিটারে নিয়ে যায়, চাইলে তুমি এদিকে লিখতে পারো টি সমান 273 কেলভিন, সি সমান 49330 cm per second equal to 493.3 meter per second, m equal to what? r সমান 8.314 জুল পার কেলভিন পার মোল। এই মানগুলো এখানে বসালে এই অবস্থাটা সৃষ্টি হয়। তাহলে আমি যেহেতু m এর মান বের করতে হবে, আমি উভয় দিকে রুট করলে এটা স্কয়ার হয়ে যাবে, এই রুটটা চলে যাবে। m এর মান বের করার জন্য আমাকে রুট তুলতে হবে, তার মানে উভয় দিকে বর্গ করতে হবে। বর্গ করতে চাইলে আমি যদি উভয় দিকে বর্গ করি, এটা হোল স্কয়ার হবে, এটা বাদ চলে যাবে। m সমান 3 × 8.314 273, এটা এখানে আসার সময় স্কয়ার রূপে আসবে, ইকুয়াল টু 0.082। এখানেও একটা ভুল হতে পারে, তাড়াহুড়ার কারণে আমি এখানে গ্রাম লিখে দিয়ে আনসার করে দিলাম। এটাও কেয়ারফুল থাকতে হবে, এখানে গ্রাম লেখা যাবে না, কারণ এখানে যতগুলো রাশি ইকুয়েশন আমি বসিয়েছি সবগুলো রাশির মান বসাতে হবে এসআই এককে, বা এই রাশিগুলো সলভ করলে যে কোনো একটা রাশির মান যদি আমি বের করি, যেটা বের হবে সেটাও আসবে কি এসআই এককে। সুতরাং এখান থেকে এই মানটা আসবে কেজিতে, যেটাকে গ্রামে নিলে 28 আসবে, 28 গ্রাম পার মোল, অর্থাৎ উক্ত গ্যাসের আণবিক ভর হবে 28 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি।
যে গ্যাসের গতিতত্ত্বের যে তাত্ত্বিক কথাগুলো বলেছি ওগুলো একটু বই থেকে পড়ে নিবে, পাশাপাশি অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমরা আগামী দিন গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব, সাথে সাথে আরএমএস ব্যাগের যদি নতুন একটা বা দুটো অঙ্ক থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।